হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছ, বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এটি শেষ পর্ব। আমরা কিন্তু এর আগে এই অধ্যায় থেকে টেক্সচুয়াল একদম লাইন ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা পড়েছি। সেখান থেকে কীভাবে শর্ট প্রশ্ন হয় সেটা আলোচনা করেছি। সেইগুলোরই আমি প্রশ্নোত্তর আকারে লিখে এনেছি, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, তোমাদের স্তম্ভ মেলাতেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। চলো শুরু করি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্ন। পঞ্চম অধ্যায় ক্লাস 10, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা, পর্ব 3 এবং শেষ পর্ব এটা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। সিটি অফ বুক সোসাইটি থেকে প্রকাশিত উপেন্দ্র কিশোরের প্রথম বই কোনটি? উত্তর হবে ছেলেদের রামায়ণ। 2 নম্বর প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে কর্নেল রবার্ট কিট। নেক্সট কোশ্চেন, শিবপুরের ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে উইলিয়াম রক্সবার্গ। নেক্সট কোশ্চেন, রাধানাথ সিকদার কী কাজ করতেন? এটা রাধানাথ সিকদার কোন বিভাগে চাকরি করতেন? এটাও এইভাবে পড়তে পারে, ঠিক আছে? জরিপ বিভাগে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়? উত্তর হবে গোলকচন্দ্রকে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? উত্তর কিন্তু সিভি রমন। নেক্সট কোশ্চেন, আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ফুল ফর্ম, এর শর্ট ফর্ম কিন্তু আইএসিএস, ঠিক আছে? প্রথম অধিকর্তা কে ছিলেন? উত্তর হবে প্যারি মোহন মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, কাকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে। নেক্সট কোশ্চেন, ভারতের বিজ্ঞান চর্চার পথিকৃৎ কে ছিলেন? জগদীশচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, পশু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, আবক্ত গ্রন্থটির লেখককে? জগদীশচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, কাকে আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয়? উত্তর হবে প্রশান্তচন্দ্র মহলানবিশকে। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটু বেশি করে এগুলো শেয়ার করে দাও। কারণ এগুলো মনে রাখবে, তোমাদের কিন্তু ইতিহাসে 30-এর ওপরে কিন্তু শর্ট প্রশ্ন আছে। সুতরাং তোমরা যদি 32-33 শর্ট প্রশ্ন পেয়ে আসতে পারো, তোমরা কিন্তু 90-এর কাছাকাছি নম্বর পাবে, ঠিক আছে? দেখো, একটা 4 নম্বরের কোশ্চেনে 3 বা 3.5 পাওয়া যায়, কিন্তু শর্ট প্রশ্ন ভুল করলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক করলে কিন্তু একদম 1 নাম্বার পাবে। ভুল করলে 0, ঠিক করলে 1। সুতরাং যতটা সম্ভব চেষ্টা করবে শর্ট কোশ্চেনকে খুব ভালোভাবে করা, ঠিক আছে? শর্ট প্রশ্নগুলোকে যে যত করে আসতে পারে তার কিন্তু স্কোর ভালো হবে। এখানে মনে রেখো, শর্ট প্রশ্ন ঠিক করতে পারলে 1 নাম্বার, ভুল গেলে 0 পাবে, ঠিক আছে? সুতরাং ঠিক করে আসতে পারলে তোমাদের 1 নাম্বার কিন্তু সলিড 1 নাম্বার পাবে, ঠিক আছে? তো এই পড়তেই মানে 30-এর ওপরে শর্ট প্রশ্ন যদি তুমি আনতে পারো, তাহলে কিন্তু আমি বারবার বলছি তোমাদের 90 বা 90-এর ওপরে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। 13 নম্বর বলছে, দেখো, জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর হবে রাজেন্দ্রলাল মিত্রকে। নেক্সট কোশ্চেন, কে কলকাতার বা বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত? উত্তর হবে প্রমথনাথ বসু। নেক্সট কোশ্চেন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে তারকনাথ পালিত। 17 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে কী নামে পরিচিত? উত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর কলকাতা। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট কী ছিল? উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে গড়ে উঠেছিল? উত্তর বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাসবিহারী ঘোষ। নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে কে সাহায্য করেছিলেন? উত্তর হবে ব্রজেন্দ্রনাথ শীল। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর হবে 1913 খ্রিস্টাব্দে। এবং শেষ প্রশ্ন, বিশ্বভারতীর উদ্বোধক কে ছিলেন? উত্তর হবে ব্রজেন্দ্রনাথ শীল। তো স্টুডেন্টস, এই প্রশ্নগুলোকে তোমরা দারুণভাবে রেডি করো। এর আগেও আমি কিন্তু 2টি পর্ব করেছি। সুতরাং এই 25টি প্রশ্ন এই অধ্যায় থেকে করে যাও। আমি আশা করি তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন সবকটাই পেয়ে যাবে পরীক্ষায়। আশা করি যা ধরনের শর্ট প্রশ্ন ঠিক না কেন তোমরা এখান থেকে অবশ্যই পাবে। তবু বলবো
যার কাছে যা টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা আগে পড়ো, ঠিক আছে? বারবার বলছি, তোমাদের যার কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা আগে পড়ো, তারপরে আমার এই প্রশ্নগুলোকে দেখো, ঠিক আছে? দেখবে তোমরা টেক্সট বইতে যে প্রশ্নগুলো পড়েছো সেই প্রশ্নের কিন্তু মিল তোমরা অবশ্যই আমার এখানে পাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, লাইক করো ভিডিওটা, শেয়ার করো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।